শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ডলি আবারও চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর চলে এলাম উঠোন ঝাড় দিতে। আর ছেলে তো কালকেই চলে গেছে ওর জেঠু বাড়িতে, তাই ছেলে তো বাড়িতে নেই। আর ওর বাবার কিন্তু মর্নিং ডিউটি, তাই কিন্তু ও চলে গেছে মর্নিং ডিউটিতে। আমি বলতে পারো বাড়িতে একাই আছি। আর বলতে পারো আমি কিন্তু সারাদিনের যা কাজকর্ম করি সেই সবই তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি। আর আজও তাই, যা কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক আশা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে সবার মাঝে পৌঁছে যায় আর আমার যাতে একটা পরিচিতি তৈরি হয়। তবে জানি না সেই পরিচিতি কোনোদিনও পাবো কি না। তবে আমার মনে হয় যে আমি বোধহয় ভিডিওগুলো তোমাদের সামনে ভালো করে তুলে ধরতে পারি না, তাই বোধহয় কারোর কাছেই সেই ভিডিওগুলো পৌঁছায় না। তো চেষ্টা তো করে যাচ্ছি, জানি না কোনোদিনও সেই সাফল্যটা পাবো কি না। এইদিকে দেখো সব কাজকর্ম সেরে নিয়ে কিন্তু চাটাও করে নিয়েছি। আর আমি কিন্তু একাই বাড়িতে আছি, তাই চাটাও কিন্তু আমি একাই বসে বসে খেয়ে নিলাম। রোজ তো বড় ঘরে বিছানায় বসেই দুজনে মিলে চা খাই, তবে আজকে তো কেউ নেই, তাই কিন্তু রান্নাঘরের টেবিলে বসেই চাটা খেয়ে নিলাম। চা খেয়ে কিন্তু চলে গেলাম বাড়ির পিছনে। আমাদের তো বাড়িতে অনেক রকমেরই গাছ আছে, তো এই যে মিষ্টি কুমড়ার ডোগাগুলো হয়েছে, এইদিকে দেখো ফলটাও কিন্তু এসেছে। তবে কেন জানি না সেই ফলগুলো থাকে না, পচে যায়। মানে একটা ফলও এখন পর্যন্ত হয়নি, তবে ডোগাগুলো কিন্তু অনেক বড় বড়ই হয়েছে। যাই হোক, ওই সব দেখে কিন্তু চলে এলাম বাসন মাজতে। মানে আগের দিনের বাসনগুলো তো মেজেই রেখেছিলাম, তবে এই যে হাঁড়ি কড়াই এগুলো তো কালির জিনিস, রাতের বেলায় মাজা যাবে না, এই সব রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু চা খাওয়ার পরে এই সব বাসন ভালো করেই মেজে নিলাম। আর এই যে হাঁড়ি কড়াই মাজলে তো জানোই হাতগুলো কালি হয়ে যায়, তাই সব বাসন ধুয়ে কিন্তু হাতটাও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, নাহলে কিন্তু হাতে কালিটা লেগে যায়, ভালো লাগে না দেখতে। আর এই যে উনুনে রান্না করলে কিন্তু এই একটাই অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে বাসন ধোয়া তো হয়ে গেছে, সব বাসন কিন্তু ঘরে নিয়ে চলে গেলাম। আর আজ তো বাড়িতে কেউ নেই, তাই ভাবছি যে আগে ঘরগুলো আর রান্নাঘর সবগুলো মুছে নিয়ে তারপর স্নান করে রান্নাটা করব। এদিকে বাসনগুলো সব উবুর করে রেখে কিন্তু চলে গেলাম ঘরগুলো গুছোতে। আর ঘরটা তো আগে গোছানো হয়নি, তাই ঘরগুলো সব পরিষ্কার করে নিলাম। আর বাড়িতে তো ছেলে ছিল না, তাই ঘরগুলো খুব একটা নোংরা হয়নি, তো হালকা করেই কিন্তু ঝেড়ে নিলাম। আর তারপর ওই ঘরের বিছানাটা কিন্তু উঠিয়ে নিলাম। এই ঘরে তো কেউ শয় না, তাই এই ঘরটা খুব একটা এলোমেলোও হয় না। তবে ওই যে আমাদের তো টিনের ঘর, আর ওই কাঠ দিয়ে তো টিনগুলো লাগানো আছে, তাই উপর থেকে কিন্তু ওই কাঠের গুঁড়োগুলো প্রত্যেক দিনই পড়ে। আর তাই কিন্তু আমাকে সকাল সন্ধ্যা দুই টাইমেই এই ঘরগুলো ঝাড়তে হয়। ঘর বা যা আছে সব কিছুই কিন্তু ঝেড়ে নিতে হয়। এমনকি পাকাতেও কিন্তু সেই কাঠের গুঁড়োগুলো পড়ে, অনেকটাই কিন্তু অসুবিধা হয়ে যায়। আর কিন্তু আমাকে বারবার করে ঘর ঝাড় দিতে হয়। তো যাই হোক, ওই ঘরটা গোছানো হয়ে গেছে। তারপর এই ঘরের কিন্তু বিছানাটাও ভালো করে উঠিয়ে রাখলাম। আর কিছু ধোয়া কাপড় ছিল, সেই কাপড়গুলো কিন্তু গুছিয়ে রেখেছি। তারপর কিন্তু পুরো ঘরটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি। এই যে আমার কিন্তু ঘর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে গেলাম, কিছু কাপড় ছিল কালকে যেগুলো হালকা ভেজা ছিল, সেই কাপড়গুলো কিন্তু মেলে দিলাম। আর তারপর কিন্তু স্নান ধান অনেক কিছুই কাজ বাকি আছে। সারাদিনে তো অনেক রকমেরই কাজ থাকে, তাই না? সেই সব কাজ তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না কখনোই।